আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা ফ্রম সুবর্ণাস কুকিং ডায়েরি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা হলো ফিশ কোপ্তা কারি। যেসব বাচ্চারা মাছের মধ্যে কাটার জন্য খেতে চায় না, তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো ফিশ কোপ্তা কারি বানানোর জন্য আমি নিয়ে নিলাম 4 পিস রুই মাছ, 2টা মাঝারি সাইজের আলু এবং এগুলোকে সিদ্ধ করে মাছের কাটা ছাড়িয়ে এখন এগুলোর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এবং আমি দিয়ে নিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার। বাইন্ডিংয়ের জন্য অবশ্যই আপনারা 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিবেন। ওইটা আসলে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। এখন হাতে একটু তেল নিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে আমি হাতে একটু তেল নিয়ে এখন প্রতিগুলো শেপ দিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কোফতা বানিয়ে নিতে পারবেন। তো এই তো আমি প্রতিটা কোফতা বানিয়ে নিলাম। আমার সবগুলো কোফতা বানানো হয়ে গিয়েছে। এগুলো আমি তেলে ফ্রাই না করি রান্না করব। আমি একটা প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সাথে দিয়ে দিব গরম মশলা এবং লবণ। পেঁয়াজটাকে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা হাফ চা চামচ করে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে ভেজে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি দিয়ে এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ, মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। এটা আমার আধা চা চামচের মানে 1 টেবিল চামচ হয়েছিল। পরে দিয়ে দিয়েছি একটা বড় টমেটো কেটে, এটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। টমেটোটা যাতে মশলার সাথে একবার মেল্ট হয়ে যায়। এবং দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব। আবার এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে এটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ফুটে আসলো। এখন এর মধ্যে দিয়ে দিব কোফতাগুলো দিয়ে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করলে হয়ে যাবে আমাদের কোফতা কারি। কোফতাগুলো চাইলে আপনি তেলে ভেজে এভাবেই খেতে পারেন। বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের বাসায় যারা মাছ খেতে চায় না কাটার জন্য, তাদের জন্য খুবই দারুণ একটি রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।